নমস্কার। আজকে আমি সাইকোলজির একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। বিষয়টা হচ্ছে ডিফেন্স মেকানিজম, যেটা আমাদের মেন্টাল হেলথকে ভীষণভাবে সাহায্য করে সুস্থ থাকার জন্য। আবার অনেক সময় কিন্তু এটাই যদি আমি অতিরিক্ত ইউজ করে থাকি, এই ডিফেন্স মেকানিজমগুলো, কিন্তু সেটাই আবার বুমেরাং হয়ে আমার মেন্টাল হেলথকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে বিষয়টা সম্পর্কে আসি। ডিফেন্স মেকানিজম কথাটা থেকেই বোঝা যাচ্ছে নিজেকে ডিফেন্ড করা মেকানিজম। ওকে, তো বিষয়টা প্রথম আমাদের সামনে যিনি এনেছিলেন তিনি হলেন ফাদার অফ সাইকোঅ্যানালিসিস, সিগমুন্ড ফ্রয়েড। তো ফ্রয়েডে তার সাইকোঅ্যানালিটিক থিওরি যখন তিনি প্রপোজ করেন, তার মধ্যে থেকেই এই ডিফেন্স মেকানিজম কথাটা আসে। ডিফেন্স মেকানিজম আর কিছুই নয়, এটা হলো আমাদের আনকনশিয়াস সাইকোলজিক্যাল রেসপন্স। আমরা আনকনশিয়াসলি কিছু রেসপন্স দিয়ে থাকি, যেটার মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেকে, নিজের অ্যাংজাইটিকে বা নিজের সেলফ এস্টিমকে একটা ঠিক জায়গায় রাখবার চেষ্টা করি। যে কোনো একটা কনফ্লিক্ট সিচুয়েশনকে ধরে রাখতে বা ঠিক জায়গা ঠিকভাবে বিহেভ করতে কিন্তু এটা আমাদের হেল্প করে। এবারে বিষয়গুলোর মধ্যে আসবো, মানে আমি 10টা এখানে ডিফেন্স মেকানিজম সম্পর্কে এক্সাম্পলস দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট কথাটা থেকে হয়তো বোঝা যাচ্ছে যে ধরুন কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা সেই সময় আমি ঠিকঠাক থাকলাম, পরবর্তী ক্ষেত্রে সেই যে অ্যাগ্রেশন বা সেই যে নেগেটিভ ইম্পালসটা তৈরি হলো, সেটাই অন্য জায়গায় গিয়ে আমি ডিসপ্লেস করলাম। ধরুন আপনার বসের সাথে আপনার ঝামেলা হয়েছে, তো সেখানে আপনাকে বেশ কিছু কথা বলেছে, তো সেখানে আপনি কিছু বলতে পারলেন না। বাড়িতে এসে আপনার ওয়াইফের সাথে বা আপনি আপনার ছেলে মেয়ের সাথে ভীষণভাবে চেঁচামেচি করে কথা বলছেন। তাহলে কি হলো না, সেই যে অ্যাঙ্গারটা ছিল, যেটা আপনি সেখানে দিতে পারেননি, সেটা এইখানে এসে ডিসপ্লেসড হলো। দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। আমরা প্রায়শই করে থাকি না? কিন্তু যদি এটাই আমি অতিরিক্ত করতে থাকি, সবসময় কিছু একটা ঝামেলা হলো, বাড়িতে এসে সেটা ডিসপ্লেস করতে থাকলাম, তাহলে কি হবে না, আপনার বাড়ির এনভায়রনমেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনার প্রিয়জনের সাথে সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকছে। তো এটা ওই অতিরিক্ত যদি ইউজ করি, দ্যাট বিকামস হার্মফুল ফর আওয়ার সেলফ অনলি। যেটা বলবো সেটা হচ্ছে ডেনাইল। ডেনাইল হয়তো কোনো একটা সত্য ঘটনা সত্যি ঘটেছে, কিন্তু আপনি একেবারে ডিনাই করছেন যে না, কিছু হয়নি। হয়তো আপনি একটা কিছু রাস্তায় যেতে যেতে কিছু একটা খারাপ কোনো ঘটনা দেখেছেন, তার সাক্ষী আপনি, কিন্তু কিছুতেই সেটাকে ডেনাই করছেন না, সেটাকে বলে দিলেন যে না, আমি তো কিছু দেখিনি। সো দিস ইজ অলসো নট কারেক্ট। যদি বারবার করতে থাকেন, তাহলে কি হচ্ছে না, সেটাও কিন্তু আপনার পার্সোনালিটির একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে। ওকে, যে সত্য ঘটনা দেখার পরেও আপনি সেটাকে ডিনাই করছেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশনের অর্থ হলো কি, যে ধরুন একটা খুব ট্রমাটিক কিছু ঘটনা বা একটা বাচ্চা হয়তো কোনো কারণে ছোটোবেলায় অ্যাবিউজড হয়েছে, সে কীভাবে অ্যাবিউজড হয়েছে সেটা মনে নেই, অথচ সে যে অ্যাবিউজড হয়েছে সেটা তার মনে আছে। আনকনশিয়াসলি সে কিন্তু সেই আনপ্লেজেন্ট ঘটনাটাকে সে কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে। ওকে, সঠিক ঘটনাটা হয়তো তার মনে নেই। দিস ইজ কল্ড রিপ্রেশন। নেক্সট যেটা বলবো সেটা খুব সুন্দর একটা ডিফেন্স মেকানিজম, এটা কিন্তু আমাদের শেখাটা প্রয়োজন আছে। সেটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশনের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের কোনো একটা বিহেভিয়ার আপনার ভালো লাগেনি। তো ভালো না লাগলে আমরা সাধারণত কি করি, অফেন্ডেড হয়ে যাই বা ভালো লাগেনি বা আপনি এক্সপেক্ট করেননি। তো এটা হলে পরে সাধারণত আমরা কি করি, ঝগড়াঝাটি করি, কথা কাটাকাটি হয় ইত্যাদি। কিন্তু আপনি তার বদলে কি করলেন, যে হয়তো ঘর থেকে বেরিয়ে গেলেন, কিছুটা সময় হেঁটে আসলেন। ওকে, এসে নিয়ে আপনি সেটাকে রিজলভ করার চেষ্টা করলেন, সেই সিচুয়েশনটাকে নিজের মাথা থেকে। এই বিষয়টাকে বলা হয় হচ্ছে সাবলিমেশন। বলবো সেটা হলো প্রজেকশন। প্রজেকশনের ক্ষেত্রে কি হয়, যে
ধরুন আমার একটা আনওয়ান্টেড ফিলিংকে আমি অন্যের ওপরে চাপিয়ে দিচ্ছি। কীরকম? ধরুন আমার অন্য কাউকে ভালো লেগেছে, ওকে, কিন্তু আমি কি ভাবছি না আমার হাজব্যান্ড মাইট বি কারোর সাথে আর কি এনগেজড আছে, হয়তো আমার কাউকে ভালো লাগছে, তো যেটা হচ্ছে একটা আনওয়ান্টেড ফিলিং, যেটা উচিত নয়, কিন্তু তার বদলে আমি কি ভাবছি যে মাইট বি আমার হাজব্যান্ড কারোর সাথে, যেহেতু আমার এরকম ফিলিং হচ্ছে তাহলে ওরও নিশ্চয়ই হয়, তাহলে ও কারোর সাথে হয়তো এনগেজড হচ্ছে। এইটাকে বলা হয় হচ্ছে প্রজেকশন, নিজেকে অন্য জায়গায় অন্যের মধ্যে প্রজেক্ট করবার চেষ্টা করা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশনের ক্ষেত্রে কি হয় যে নিজেকে জাস্টিফাই করা। ধরুন আপনার একটা ভীষণ শখ যে আপনার একটা 5 তলা বাড়ি হবে, তো এটা আপনার একটা ইচ্ছে হয়েছে, খুব ভেতরের ইচ্ছে, ওই ঈদের ইচ্ছে। এবারে আপনি কি করছেন না সেই জায়গায় আপনি আপনার ইচ্ছেটাকে নিজেই আবার জাস্টিফাই করছেন, না না বাবা অত বড় বাড়িটাকে কী করে আমি পরিষ্কার রাখবো, কী করে করবো, অত বড় বাড়ির আমার দরকার নেই, আমার ওটা 2তলা হলেই হয়ে যাবে। তাহলে নিজেই যেটা একটা ইরাশনাল ইচ্ছে ছিল সেটাকে আবার নিজেই জাস্টিফিকেশনের মধ্যে দিয়ে বা লজিক্যালি সেটাকে আবার ডিফাইন করে দিচ্ছেন। এটাকে বলা হয় হচ্ছে র্যাশনালাইজেশন। রিয়াকশন ফরমেশনের ক্ষেত্রে কি হয়, এটা বেশ মজার। একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন কারোর ব্রেকআপ হয়েছে, তো ব্রেকআপ হওয়ার পরে ভীষণভাবে যেটা এক্সপেক্টেড বিহেভিয়ার সেটা হচ্ছে সে খুব দুঃখে থাকবে, স্যাড থাকবে, কষ্টে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সে খুব ভালো থাকার অ্যাক্টিং করছে, মাইট বি তার বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য, বা সে নিজের থেকে আনকনসিয়াসলি খুব হ্যাপি থাকার একটা অভিনয় করছে। এটাকে বলা হয় হচ্ছে রিয়াকশন ফরমেশন। ইন্টেলেকচুয়ালাইজেশনের ক্ষেত্রে কি হয়, ধরুন বাড়িতে কারোর কেউ মারা গেছে বা কিছু হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে এরকম একটা দুর্ঘটনা হলে অবভিয়াসলি একটা মানুষের খুব দুঃখে থাকা উচিত। দেখা যাচ্ছে সে তখন ভীষণভাবে আনওয়ান্টেড কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, যেটা কোনো প্রয়োজন নেই। হয়তো সে ঘর গোছাতে শুরু করে দিল, বা সবাই যারা যারা এসেছে সেই দুঃখের সময় দেখতে তাদেরকে নিয়ে তারা কি খাবে কি না খাবে সেটা নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে, যেটা হয়তো সেই সময় কখনোই প্রয়োজন নেই, সেই রকম একটা কাজে নিজেকে ব্যস্ত করে ফেলছে। তার যেটা এক্সপেক্টেড বিহেভিয়ার করার তার বদলে সে একটা টোটালি অন্য ধরনের আনওয়ান্টেড অতিরিক্ত কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। এটাকে বলা হয় হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। নেক্সট যে ডিফেন্স মেকানিজমটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে রিগ্রেশনের কি হয় যে সে হয়তো হঠাৎ করে তার আর্লিয়ার একটা কোনো বিহেভিয়ারকে ভীষণভাবে করতে শুরু করেছে। ধরুন হঠাৎ করে সে ছোটোবেলায় হয়তো তার টেডি বিয়ার খুব ভালো লাগতো বা সফট টয় ভালো লাগতো, সেটাকে জড়িয়ে ধরে সে শুতে পছন্দ করতো। দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো একটা আনওয়ান্টেড সিচুয়েশন, রং সিচুয়েশন, সে কী করছে না আবার টেডি বিয়ারকে জড়িয়ে ধরে থাকছে, হাগ করছে, সেটার মধ্যে যখন সে খুব স্ট্রেসফুল সেই সময় সে কী করছে না সে হয়তো তার টেডিটাকে হাগ করছে, সেটার মধ্যে দিয়ে সে যেন তার স্ট্রেসটাকে ভেন্ট আউট করবার চেষ্টা করছে। একটু আগে যে বিষয়টা বললাম সেটা ছিল ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়েছিল না, যখন একটা ধরুন বাচ্চা সে তার সাথে ট্রমাটিক কিছু হয়েছে বা সে অ্যাবিউজড হয়েছে সেটা মনে আছে, কিন্তু সঠিক ঘটনাটা সে মনে নেই। আর সাপ্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে যে সে তার ঘটনাটা মনে রয়েছে, সে জোর করে সেই ঘটনাটাকে ভুলে যাবার প্রাণপণ চেষ্টা করছে। দ্যাট ইজ সাপ্রেশন, উইচ ইজ রং। কি হচ্ছে না কনসিয়াসলি সে কিন্তু আনপ্লেজেন্ট ঘটনাটাকে মনে রাখছে, অথচ সে ভুলে যাবার চেষ্টা করছে। কনসিয়াসলি সে মনে আছে, অথচ সে সেটাকে চেষ্টা করছে যাতে সে ভুলে যায়। ওকে, সেটাকে বলা হয় হচ্ছে সাপ্রেশন। সো টোটাল আমি মনে হয় 10টা ডিফেন্স মেকানিজম সম্পর্কে আলোচনা করলাম। আরও অনেক ডিফেন্স মেকানিজম আছে, বাট সেটা সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো
আমি যেটার জন্য বলতে চাইছি যে এই যে প্রত্যেকটা যে মেকানিজমের সম্পর্কে বললাম, প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় হয়তো করি বা হয়তো করি না। কিন্তু যদি আমি এটা অতিরিক্ত করি তাহলে কি ফল হতে পারে, যেটা ধরুন আপনাদের ডিসপ্লেসমেন্টের সম্পর্কে বললাম, যে ধরুন আপনি আপনার অফিসের রাগটা বাড়িতে এসে যদি দেখাতে থাকেন, প্রতিদিন যদি দেখান, তাহলে কি হচ্ছে না, আপনার বাড়ির পরিবেশটা নষ্ট হচ্ছে, আপনার সম্পর্কের জায়গাগুলো নষ্ট হচ্ছে। নেক্সট, যদি ধরুন আপনি কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে, ধরুন আগে আপনি ছোটোবেলায় টেডি বিয়ারকে ধরে আপনার স্ট্রেসটাকে রিলিফ করতেন, এখন যদি আবার সেই বিহেভিয়ারটা করেন, সেটা একাধবার হলেও ঠিক আছে, কিন্তু যদি প্রায় প্রায় করতে থাকেন, সেটাই কিন্তু আপনার আর একটা প্রবলেম বিহেভিয়ারের সূচনা করবে, তাই না? এখানে ইডের হচ্ছে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, মানে আমার চাই মানে এক্ষুনি চাই। সুপার ইগো বলছে যে না, তুমি এইভাবে চাইতে পারো না, এটা তোমার মোরাল ভ্যালুজ এটাকে অ্যাডমিট করে না। আর দুজনের মাঝখানে আছে ইগো, যেখানে আছে যে একটা ইমিডিয়েট সলিউশন দেওয়ার চেষ্টা করছে। এই ইমিডিয়েট সলিউশনটাই হচ্ছে আমার ডিফেন্স মেকানিজম, যেটা আমি আনকনশিয়াসলি এই রেসপন্সটা, সাইকোলজিক্যাল রেসপন্সটা করে থাকি। ওকে, তো এটাই ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি এসেনশিয়াল ফর আওয়ার মেন্টাল হেলথ। কিন্তু এটাকে যদি বারবার আমি কন্টিনিউয়াসলি ইউজ করি, সেটাই কিন্তু আমার মেন্টাল হেলথকে নষ্ট করতেও বা ডিপ্রেশন, অ্যাংজাইটি আসতে বেশি করে কিন্তু বুমেরাং হয়ে আমার কাছে ফিরে আসতে সাহায্য করে। হয়তো বোঝাতে পারলাম বিষয়টা। আবার অন্যদিন অন্য কোনো একটা বিষয় নিয়ে পজিটিভলি ডিসকাস করব। আজকের মতো নমস্কার।